রাজ্যের বিভিন্ন জেলায় 10 দফা দাবিকে সামনে রেখে সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারদের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন স্পেশাল পুলিশ অফিসার অর্থাৎ এসপিও জওয়ানদের পরিবারবর্গ। দীর্ঘদিন ধরে অনিশ্চিত কর্মপরিস্থিতি, স্বল্প ভাতা এবং সামাজিক সুরক্ষার অভাবের কারণে ক্ষোভ উগরে দিয়ে অবিলম্বে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এসপিওরা আজও স্থায়ী চাকরির নিশ্চয়তা থেকে বঞ্চিত। তাদের বর্তমান মাসিক ভাতা মাত্র 7,079 টাকা, যা দিয়ে বর্তমান বাজার পরিস্থিতিতে সংসার চালানো অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। ফলে আর্থিক অনিশ্চয়তার পাশাপাশি সামাজিক নিরাপত্তাহীনতাও বাড়ছে দিন দিন বলে জানিয়েছেন এসপিওদের পরিবারবর্গ। আমরা যারা এসপিও ফ্যামিলি তারা আছে ডেপুটেশনের লেগে পাঠিয়েছি। কি বিষয় ডেপুটেশন? তারা আজকে সারা রাজ্যে দেখা যাইতেছে যে বেতন ভাতা বাড়তেছে না, নিয়মিতকরণ হইতেছে না, এরপরে দিয়ে নাই, রেসের টাকা নাই, এরপরে দিয়া মেডিকেলের টাকা নাই। আর চাকরি জীবন তো শেষের পথে, প্রায় 26 বছর সার্ভিস দিছে এই ডিপার্টমেন্টে, কিন্তু তার কোনো সিকিউরিটি নাই। তার জন্য আজকে সারা ত্রিপুরা রাজ্যের এসপিও ফ্যামিলিরা তারা একটা দাবি রাখছে যে আমরা এই নিয়মিতকরণ হইতে লাগবো। পুলিশের নাই, তারা ডিউটি করতেছে, কিন্তু তার কোনো একটা বালা বেতন ভাতা হইতেছে না। বেতন ভাতার দরকার, দিয়ে দরকার। এরপরে আমরা যে সারা ত্রিপুরা রাজ্যে 3,660 জনের মতো আমরা 3700-3800 মতো স্কুল আছে। সবার ফ্যামিলি বেহাল দশায় আছে। ভালো স্কুলে বাচ্চা পোলাপান পড়াইতে পারতেছে না, ফ্যামিলি ভালো মতো মেনটেন্স হইতে পারতেছে না। দিনে দিনে গ্যাসের দাম, জ্বালানি দাম, তেলের দাম সব কিছু বাড়তেছে, কিন্তু আমরা যে এসপিও ফ্যামিলিরা কোনো দিকে মানে বাড়তেছে না। এইটা আমরা বেহাল দশা দেখে আজকে আমরা সারা ত্রিপুরা রাজ্যের আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা করোনা আবেদন যে আমরা একটা কোনো রকমের আমাদের সুবিধা একটা করে দেওয়ার লেগে, নিয়মিতকরণ করে দেওয়ার লেগে, আর বেতন ভাতা আমরা একটু বাড়াইয়া দেওয়ার লেগে পুলিশ সুপারের মাধ্যমে। হ্যাঁ, আমরা ম্যাডামের লোক আমরা দেখা করছি তাইনের মাধ্যমে, যাতে এই বার্তাটা আমরা উপর মহলে পৌঁছাই, আর কি বিধানসভাতে পৌঁছায় মুখ্যমন্ত্রীর কাছে। তাইনের ডিপার্টমেন্ট যেহেতু পুলিশ ডিপার্টমেন্ট, তাইনের কাছে যাতে পৌঁছায়। এই দাবির তালিকায় প্রধানত রয়েছে এসপিওদের চাকরি নিয়মিতকরণ, ন্যাশনাল পেনশন সিস্টেম চালু করা, ঝুঁকি ভাতা সহ অন্যান্য প্রাপ্য অ্যালাউন্স প্রদান এবং স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে এই দাবিগুলি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখনো পর্যন্ত বলে অভিযোগ করেন এসপিওদের পরিবার। আপনারা কি কারণে এসপি অফিসে ডেপুটেশন দিতে এসেছেন? স্যার, আমরা তো দরিদ্র অসহায়, অনেকদিন ধরে এই বেতনে 11,000 টাকা আমরা সংসার চালাতে পারি না। এই টাকাটা দিয়ে আমরা কীভাবে সংসার যাবো? অনেকদিন ধরে আমরা দুঃখ পাইয়া দরিদ্র লাঞ্ছনায় ভুগতে দিতে আজকে আপনার এই জায়গার মধ্যে আমরা দাঁড়াইছি। এই টাকা, সাময়িক টাকার মাধ্যমে আমরা সংসার চালাতে পারি না, বৃদ্ধ মা বাবাদের কোনো চিকিৎসা করতে পারি না, ছেলে মেয়েদের ভালোভাবে পড়াশোনা করাতে পারি না, অন্য কিছু তো নিজের চাকরিটাই তো বাদে। অনেক সময় তারা ক্যাম্প খাটে, থাকতে বলতে তারারও 3-4,000 টাকা লাগে। এই সাময়িক টাকা 7,000 টাকা আমরা কীভাবে সংসার চালাই? এরাও অনেক কিছু আমরা দুঃখ পেতে পেতে আজকে এই জায়গার মধ্যে আমরা আয়া দাঁড়াইছি। স্যার, আপনারা কারা এসেছেন মূলত? আমরা সবাই স্কুল পরিবার থেকে এসেছি। কি মূল দাবি কি? আমরা এই দাবিগুলো প্রথমত স্কুলের নিয়মিত চাই। আমরা প্রথম দাবি আমরা স্কুলের নিয়মিত দরকার। দ্বিতীয়, পুলিশের ন্যায় স্কুলে এনপিএ চালু করতে হবে। স্যার, এই যে দাবিগুলো আপনারা দেখেন, এই দাবিগুলোর জন্য আমরা আছি। প্রথমত আমরা প্রথম দাবিগুলো আমরা নিয়মিত চাই, স্কুলে নিয়মিত করতে হবে। কি বলেছেন এসপি স্যার, কি বলেছেন? উল্লেখ করা যেতে পারে বর্তমানে মোট 4,011 জন এসপিও জওয়ান কর্মরত রয়েছেন রাজ্যে। এর মধ্যে 3,036 জন হোমগার্ড হিসেবে এবং 989 জন দায়িত্ব পালন করছেন মিনিস্ট্রিয়াল স্টাফ হিসেবে। এত সংখ্যক কর্মী অনিশ্চিত অবস্থায় কাজ করায় প্রশাসনিক ক্ষেত্রেও এর প্রভাব পড়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবিলম্বে সরকারকে উদ্যোগী হতে হবে বলে স্পষ্টভাবে জানিয়েছেন এসপিও জওয়ানদের পরিবারবর্গ। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন এসপিওদের পরিবারবর্গ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।